এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার একটা মাঠের ভিতরে। এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে সূরা তওবার 24 নম্বর আয়াতে বলছে যে তুমি তোমার স্ত্রী, পুত্র, কন্যা, জাগতিক বিষয় সম্পত্তি থেকে, পরস্পর আত্মীয় স্বজন যা কিছু আছে, ধন সম্পদের থেকে যদি বেশি প্রিয় তোমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে তুমি না করতে পারবা, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত। আমি এই বিষয়টা বলতে চাচ্ছি যে আমরা এখন রসুলকে মহব্বত করতে গেলে, এই মহব্বতটাকে বাস্তবে রূপ দিতে গেলে বাস্তব প্রেক্ষাপটে আমার রসুলকে উপস্থিত থাকা লাগবে। যদি আমি বাস্তব রসুলের উপস্থিতি আমি না করে যদি রসুলের মহব্বত প্রমাণ করতে যাই, সেই মহব্বতটা বাড়ির একটা মুরগির থেকে বেশি হচ্ছে না। কারণ আমার এখন বাড়িতে রসুল এসে আমি যদি মনে করি যে আমার বাড়িতে রসুল আসছে, আমি এখন সবচেয়ে মূল্যবান সম্পদটা দিতে পারছি কি পারছি না সেটা পরীক্ষার একটা ক্ষেত্র হবে। কিন্তু মদিনার রসুল আছে, সেই মদিনার রসুলের মহব্বতটাও তো আমার মুরগির থেকে বেশি না। এই জন্য রসুলের মহব্বত আমার জীবনের থেকে বেশি করতে হলে বাস্তব একজন ব্যক্তিকে আমার রসুল হিসাবে বিশ্বাস করে নিয়ে সেখানে আমার মহব্বতের মাপকাঠি দাঁড় করিয়ে তারপর আমার রসুলের প্রমাণ করতে হবে আমি সবচেয়ে বেশি আমার রসুলকে ভালোবাসি। যেমন তোমার বাড়িতে তোমার রসুল আসলো, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন সব তোমার রসুলের সাথে বিরোধিতা করলো, তখন যদি তুমি মা বাপ, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, কন্যা সব ছেড়ে দিয়ে যদি তুমি রসুলের পক্ষে যাও, তাহলেই প্রমাণ হবে তুমি রসুলের মহব্বতে, তুমি আল্লাহর মহব্বতে তুমি বেরিয়ে আসে, তুমি ফাসেক না। যেমনটি ভাবে হযরত আলীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ছোটবেলা থেকে হযরত আলীকে তার পরিবারের একজন হিসেবে লালন পালন করছিল। যখন নবুয়তি প্রাপ্ত হইল, হযরত আলী প্রথমে বায়াত গ্রহণ করলো, মুসলমান হইল। এই কথা যখন এরকমভাবে হযরত আলীর বাপ শুনতে পাইল, তখন আবু জেহেলরা হযরত আলীর বাপকে এরকম প্রভাবিত করে বললো, তুমি তোমার হযরত আলী তোমার ছেলেকে তুমি নিয়ে আসো, মোহাম্মদের কাছ থেকে বের করে নিয়ে আসো, তুমি সে আমাদের ধর্ম ত্যাগ দিয়ে তার কাছে তোমার ছেলে কেন থাকবে। এই কথা বলার পরে হযরত আলীর বাপ এসে যখন হযরত আলীকে নিয়ে যেতে গেল, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমার ছেলে যদি যায় তাহলে তুমি তাকে নিয়ে যেতে পারো। তখন একদিকে রসুল হযরত আলীর ক্ষেত্রে, আর একদিকে তার পিতামাতা। তখন হযরত আলী সিদ্ধান্ত নিল, আমার পিতামাতার দিকে আমি যাব না, আমার রসুলকে পরিত্যাগ করে আমি ওদিকে যাবো, তাহলে তখন সে মুমিন হইল। তো ঠিক তদ্রূপ ভাবে বাস্তব প্রেক্ষাপটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হিসেবে হযরত আলীর জীবনে আবির্ভূত না হলে তো হযরত আলী তার পিতামাতাকে পরিত্যাগ করে রসুলের পক্ষ নিতে পারতো না। কি বোঝা যায়? তো সূরা তওবার 24 নম্বর আয়াতটাকে যদি বাস্তবে রূপ নিতে হয়, বাস্তবায়ন করতে হয়, তাহলে আদমকাবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই রসুলের ফিজিক্যালি মহব্বতকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে এরকম বিভিন্ন বিভিন্ন প্রেক্ষাপটে সেটা পরীক্ষা দিয়েই তোমাকে পাশ করে তারপরে মুমিনত্ব অর্জন করতে হবে। এই ব্যাপারে আমি বলি, বাস্তব রসুলের কাছে উপস্থিতি না হয়ে আমি তাকে বাস্তবতায় কতখানি মহব্বত করলাম এইটা প্রমাণিত হচ্ছে না বিধায় আমি রসুল, আমার জীবন থেকে রসুলকে বেশি ভালোবাসি এটা প্রমাণ হচ্ছে না বিধায় আমি মোমেন হতে পারি নাই, আমি ফাসেকের দলে রয়ে গেছি। তাহলে আমাকে ফাসেকের দলভুক্ত থেকে বেরিয়ে আসতে হলে কুল্লি নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকের মৃত্যু হবে। মৃত্যু কখন হবে এটার কোনো নির্দিষ্টতা নেই। তাই মৃত্যুর পূর্বেই আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আদমকাবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে শয়তান থেকে বিমুক্ত হয়ে মুসলমান হিসেবে দাখিল হয়ে তখন আমি আমার জীবিত রসুলের সান্নিধ্য লাভ করে সেখানে সমস্ত কিছু থেকে বেশি মহব্বত আমার রসুলকে করে আমি মোমেন হয়েছি বা আমি এরকম ফাসিকের দলভুক্ত নয়, এটা প্রমাণ করেই আমাকে এই বাস্তব জীবনে বেরিয়ে আসতে হবে, প্রমাণ করতে হবে যে আমি মোমেন। তো তাই আমাদের সময় কখন আসবে ঠিক বলা যাবে না। দ্বিধাদ্বন্দ্ব, জ্ঞান সন্দেহ, দ্বন্দ্ব পরিত্যাগ করে সত্য সঠিক পথ, কোরআনের পথ, এই আদমকাবাই সেজদার পথ, এটারে কবুল করে বিশ্বাস করে গ্রহণ করে রসুল হিসাবে
স্বীকার করে ওই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পর, রসুল চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করি, যখন আমি সেজদা ভক্তি করব, শয়তান থেকে বিমুক্ত হয়ে ওই স্রোতে আমি আল্লাহ দর্শন করব, তখনই আমি মোমেনের অনুমতি পাবো, আমি তখন মোমেন হয়ে যাবো। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে বলছে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ মোমেন হতে পারবে না। তো আল্লাহর অনুমতি পেতে হলে আমাকে শয়তানের দল ত্যাগ করে আল্লাহর দলভুক্ত হতে হবে। আর আল্লাহর দলভুক্ত হলে আল্লাহ আমার ইমানের অনুমতি দিবে। এই জন্য শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হলে শয়তান বিরোধী কাজে আদম সেজদা করতে হবে। আর আদম সেজদা করার পরে আমি যখন শয়তান থেকে বেরিয়ে আসলাম, আমি আল্লাহর দলভুক্ত হলাম, আল্লাহ আমাকে ইমানের অনুমতি দিল, আমি তখন মুমিন হয়ে গেলাম। তখন আমি রসুলকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসার মাধ্যমে, বাস্তবতার প্রেক্ষাপটে আমি তখন মুমিনের সার্টিফিকেট পাবো। আমার মহব্বতকে আমার জীবনের থেকে আমার বেশি মহব্বত আমার রসুলের পরে প্রদর্শন করার প্রেক্ষাপটে। এখনো যারা বাস্তব রসুলের কাছে সান্নিধ্য পায় নাই, তারা মোমেন কি কাফের সে নিজেও তা জানে না। তাই আমাদের বাস্তব একজন আদম সে জায়গার একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণের আহ্বান করেই আমি আমার কথা শেষ করে যাই।